এবার সোনার কেসের উকিল হয়ে কুন্তলার বিরুদ্ধে দাঁড়ালো দীপা। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সোনাকে কোর্টে নিয়ে যাওয়ার সময় সূর্য বাধা দিলে দীপা অবিনাশের সাহায্যে কোর্টে ঢুকে শুরু হয়ে যায় সোনার কেসের হিয়ারিং। কুন্তলা আদালতকে বলে, মহামান্য আদালত, আপনি যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম হলো সোনা সেনগুপ্ত, সূর্য সেনগুপ্তর মেয়ে। সে একজন বিদেশিনীকে ছুরি মেরে খুন করার অভিযোগে অভিযুক্ত। সেদিন সোনা যে বিদেশিনীকে ছুরি মেরেছে সেখানকার লোকজন তা স্পষ্ট দেখেছে এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যতে সোনা সেনগুপ্তকে পুলিশ অ্যারেস্ট করেছে। এবার আমি আপনার কাছে কিছু কাগজপত্র পেশ করছি, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন সোনা সেনগুপ্ত মানসিকভাবে অসুস্থ। সোনা সেনগুপ্ত অভিযুক্ত হলেও সে সুস্থ মস্তিষ্কে বিদেশিনীকে হত্যার চেষ্টা করেনি। তিনি মানসিক ভারসাম্যহীন বলেই এভাবে তাকে আঘাত করেছে। আপনার কাছে আমার অভিযোগ, সোনা সেনগুপ্ত যে মানসিক ভারসাম্যহীন সে বিষয়টি মাথায় রেখে আপনি সোনা সেনগুপ্তর শাস্তির ব্যবস্থা করবেন। দীপা চিৎকার করে বলে, আমার মেয়ে কোনো বিদেশিনীকে ছুরি মারেনি। কুন্তলা আদালতকে বলে, মহামান্য আদালত, সোনা সেনগুপ্ত যে বিদেশিনীকে ছুরি মেরেছে তার প্রমাণ আমার কাছে আছে। বিদেশিনীকে কাঠগড়ায় ডাকে কুন্তলা এবং বিদেশিনী বলে যে সোনা সেনগুপ্ত আমাকে ছুরি মেরেছে। বিদেশিনীর এই সাক্ষ্যে সোনা আরো ফেঁসে যায়। দীপা ভাবতে থাকে, না না, কেসটা ঘুরে যাচ্ছে। কুন্তলা আমার মেয়েকে পাগলাগারদে পাঠাবে, যা করার আমাকেই করতে হবে। তখনই দীপা আদালতকে বলে, মহামান্য আদালত, আমার কিছু কথা বলার আছে। তখনই বিচারক দীপাকে কাঠগড়ায় ডাকে। দীপা কাঠগড়ায় উঠে এবং আদালতকে বলে, ওই বিদেশিনীর যে ছুরি লেগেছে তার কি প্রমাণ আছে? আমি এর ঘোর বিরোধিতা করছি। বিদেশিনীর ছুরি লাগেনি, যার লেগেছে সে আমাদের চোখের আড়ালে রয়েছে। বিচারক দীপার কথায় রহস্যের গন্ধ পায়। বিচারক কুন্তলাকে বলে যে, আমি আপনার উপর অর্ডার দিচ্ছি, ভালো করে এই কেসটা নিয়ে স্টাডি করুন, এই কেসের প্রমাণাদি জোগাড় করুন। সোনা সেনগুপ্ত যে মানসিক রোগী এবং বিদেশিনীকে যে ছুরি মেরেছে তার সঠিক প্রমাণ পেশ করতে আগামীকাল দুপুর 2টার সময় এই কেসের হিয়ারিং হবে এবং রায় ঘোষণা করা হবে। তার আগেই আপনারা সকল প্রমাণাদি পেশ করবেন। দীপা ভাবতে থাকে, অনেকটা সময় পাওয়া গেল, এই সময়ের মধ্যে আমাকে যা করার করতে হবে। অন্যদিকে কুন্তলা মনে মনে ভাবতে থাকে, আমি বুঝতে পেরেছি দীপা চালাকি করে আদালত থেকে সময় নিয়েছে, তাই আমাকে অনেকগুলো নকল রিপোর্ট বানাতে হবে। এরপর দীপা নিজেই প্রমাণাদি জোগাড় করতে থাকে এবং দীপা হসপিটালে যে রিপোর্টগুলো কালেক্ট করতে থাকে। একই সাথে দীপা কুন্তলা যেই হোটেলে থাকে সেই হোটেলে চলে যায়। ওই হোটেলে গিয়ে দীপা রুমে একটা সিসিটিভি ক্যামেরা রেখে আসে, যেন কুন্তলা কার সাথে কথা বলছে সবকিছু জানতে পারে। এরপর কুন্তলা রুমে ঢুকে এবং রুডির সাথে ওই কেস সম্পর্কে কথা বলতে থাকে, যেটা ওই রেকর্ডিং ডিভাইসে রেকর্ড হয়ে যায়। তারপর দেখা যায় পরের দিন আবারও হিয়ারিং শুরু হয়ে যায় এবং কুন্তলা সব নকল রিপোর্ট আদালতের সামনে পেশ করে, সোনাকেও ফাঁসানোর চেষ্টা করে। সেই সময় দীপা ওই রেকর্ডিং ডিভাইসটির মাধ্যমে আদালতে প্রমাণ করে দেয় যে কুন্তলা এবং রুডির ষড়যন্ত্র করে সোনাকে ফাঁসানোর চেষ্টা করছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।